বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে সরকারের প্রধান যুক্তি হল বিদ্যুৎ উৎপাদনের খরচ বৃদ্ধি, ভর্তুকির চাপ কমানো এবং জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়া। সম্প্রতি গড় খুচরা বিদ্যুতের দাম প্রায় 16.7% বাড়ানো হয়েছে। সরকার বলছে এতে বিদ্যুৎ খাতে ভর্তুকির বোঝা কমবে এবং রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ হ্রাস পাবে। এছাড়া সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর দাবি, আন্তর্জাতিক বাজারে তেল, এলএনজি, কয়লা এবং অন্যান্য জ্বালানির মূল্যবৃদ্ধি, ডলারের দাম বেড়ে যাওয়া এবং আমদানি ব্যয় বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যয় অনেক বেড়েছে। তবে সাধারণ মানুষের আক্ষেপ ভিন্ন। তাদের অভিযোগ, বিদ্যুতের দাম বাড়লেও লোডশেডিং পুরোপুরি বন্ধ হয়নি। গ্যাসের সংকটে শিল্প ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া, কৃষি খরচ ও নিত্যপণ্যের দামও বেড়ে যায়। আয় না বাড়লেও জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধি সরাসরি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর চাপ সৃষ্টি করছে। সম্প্রতি সরকার আবার জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। সরকারের ভাষ্য অনুযায়ী 2024 সালে চালু হওয়া স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আন্তর্জাতিক বাজার, ডলারের বিনিময় হার ও আমদানি ব্যয়ের ভিত্তিতে এই সমন্বয় করা হয়েছে। সংবাদধর্মী ভাষায় জনগণের আক্ষেপ এভাবে তুলে ধরা যেতে পারে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম, পরিবহন খরচ ও জীবনযাত্রার ব্যয়, অথচ আয় বাড়ছে না। সরকারের পক্ষ থেকে ভর্তুকি কমানো ও উৎপাদন ব্যয় বৃদ্ধির যুক্তি দেখানো হলেও জনগণ বলছে প্রতিটি মূল্যবৃদ্ধির বোঝা শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ মানুষকেই। বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম কমানো সম্ভব কি না তা নির্ভর করে সরকারের নীতি, আন্তর্জাতিক বাজার এবং দেশের জ্বালানি ব্যবস্থাপনার উপর। সাধারণভাবে দাম কমানোর কয়েকটি উপায় হলো: 1. আমদানি নির্ভরতা কমানো। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানো গেলে ব্যয় কমবে। আমদানি করা এলএনজি ও জ্বালানির উপর নির্ভরতা কমলে দায় কমানোর সুযোগ তৈরি হয়। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানো গেলে ব্যয় কমবে। আমদানি করা এলএনজি ও জ্বালানির উপর নির্ভরতা কমলে দাম কমানোর সুযোগ তৈরি হয়। 2. বিদ্যুৎ খাতে অপচয় ও দুর্নীতি কমানো। উৎপাদন, সঞ্চালন ও বিতরণের অপচয় কমানো গেলে খরচ কমবে। এতে গ্রাহক পর্যায়ে মূল্য কমানোর সুযোগ বাড়ে। 3. নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি। সৌর, বায়ু, বিদ্যুতের ব্যবহার বাড়লে দীর্ঘমেয়াদী উৎপাদন ব্যয় কমতে পারে। 4. ভর্তুকি বৃদ্ধি। সরকার চাইলে জনগণকে স্বস্তি দিতে ভর্তুকি বাড়াতে পারে, তবে এতে রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ বাড়ে। 5. আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমা। বিশ্ববাজারে তেল, গ্যাস ও কয়লার দাম কমলে দেশের জ্বালানি আমদানি ব্যয়ও কমে, যা মূল্য হ্রাসে সহায়ক হতে পারে। 6. ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা। বাংলাদেশের জ্বালানি আমদানির বড় অংশ ডলারে পরিশোধ করা হয়। ডলারের দাম কমলে বা স্থিতিশীল থাকলে আমদানি ব্যয়ও কমে। তবে বাস্তবে দাম কমানো শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ও নীতিগত সিদ্ধান্তের সঙ্গেও জড়িত। তাই মূল্য কমানোর সম্ভাবনা নির্ভর করে সরকার কী ধরনের জ্বালানি নীতি গ্রহণ করে এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি কেমন থাকে তার উপর। প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।